বানাবো এমন তো কোনো বাধ্যবাধকতা নাই জীবনে, রাইট? আমি হয়তো কয়েকটা রোবট বানাবো, কয়েকটা উইট বানাবো, রাইট? হয়তো মানে আমি হয়তো 8টা উইট 4টা রোবট বানালাম, অথবা 2টা রোবট 6টা উইট বানালাম, বাট হোয়াটএভার আই হ্যাভ মেনি কম্বিনেশনস, রাইট? হ্যাঁ, সরি। বাবা তুই একটু শোতো, একটু শো 2 মিনিট, তুমি যাও বেরো। স্যার মাইক কেন গেস? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নো ওয়ারিজ। আর কথা না বলার হলে একটু যদি মাইকটা বন্ধ রাখে, আই গেস দ্যাট উড বি গ্রেট। ইয়া, সো এই যে এই দুই এক্সট্রিমের মধ্যে আমি একটা কার্ভ আঁকতেছি, এই যে এই পার্পল কার্ভটা, ইট ইজ শোয়িং মি অল পসিবল কম্বিনেশনস অফ দ্য টু, রাইট? Any point on this curve shows a combination of wheat and robots, right? আমরা উপরের গ্রিন ডটটাতে দেখো, it shows a coordinate which is 2 5. তার মানে কি আমি এই পয়েন্টে আমি 2টা উইট আর 5টা রোবট বানাচ্ছি। সিমিলারলি নিচের দিকে যদি সবুজ পয়েন্টটাতে দেখো, it shows a coordinate of 6.52. তার মানে কি আমি 6.5 উইট আর 2 রোবট বানাচ্ছি, right? So similarly every point on this curve is a combination of wheat and robots. That makes sense? Yes, sir, it does. Okay. So এখন, yes, sorry. এখানে কোনটা উইথ দেখায় কোনটা আর রোবট দেখায়, এটাকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস সঙ্গে কম্পেয়ার করে? Sorry, I didn't understand your question. I remember. 6.5, 2 এটা বোঝাচ্ছে যে 6.5 উইথ আর 2 রোবটস। হ্যাঁ হ্যাঁ, yes. কারণ তুমি যখন কোঅর্ডিনেট দেখাও, সব সময় the first number is the x coordinate and the second number is the y coordinate, right? Yes, So ma'am. on your x axis you have wheat, so the first number is wheat, and on your y axis you have robots, so the second number is robots. Okay? Understood. So স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। স্যার গ্রাফটা কেন কার্ভড? Why is not Sorry? a straight line? Why is it not a straight line? Is that the question? যেটা straight line না কেন? Oh, হ্যাঁ, did you just say yes? yes. Oh, okay. Absolutely fantastic. That is an amazing question. খুবই ভালো একটা understanding, and you're starting to think like an economist. We have that answer a slide, which is in 10 seconds, right? So we'll get to that, right? So just wait 10 seconds for that. So before we get to that very good question, this itself, production possibilities curve, but production possibilities frontier, একটা model. And what have we said about models? All models, no model is perfect. Models have to be constrained by assumptions, right? যে আমার এটা সত্যি হলে আমার এই মডেল সত্যি, right? So এই ক্ষেত্রে we have 3 main assumptions, সাথে আরো কিছু এক্সট্রা আছে, you can look into that, but mainly 3. এক হলো আমার এই ইকোনমিতে I have fixed resources, right? যে আমি এখানে যে দুইটা ম্যাক্সিমাম দেখাচ্ছি, এটাই আমার ম্যাক্সিমাম রিসোর্সের পসিবিলিটি। আমি হঠাৎ করে আই ওয়ন্ট ফাইন্ড আ গোল্ড মাইন, রাইট? আমার হঠাৎ করে স্পেস থেকে একটা মিটাররাইট আসবে না, আমাকে ইনফিনিট টাইটেনিয়াম দিবে না, রাইট? স্যার ইয়েস, মানে ইট ইজ পসিবল না যে এমন হলো যে আমি আমার পুরা ফোর্স ইউজ করে হচ্ছে 10 গ্রাম বললাম আমি, মানে 10 অ্যামাউন্ট ইউনিটের হ্যাঁ, উইট ক্রিয়েট sure. করতেছি, এন্ড অলসো আমি যদি আমার পুরো ফোর্সটা রোবটস বানাতে লাগাই, সেখানেও আমার 10 রোবটস হচ্ছে, তাইলে তো এটা স্ট্রেট লাইন হয়ে যাবে না? না, তাহলেও এটা স্ট্রেট লাইন হবে না, and I will tell you the reason in a bit, ওকে right? Okay, ওকে স্যার। alright, okay. So এই আমার ফার্স্ট অ্যাজাম্পশন হলো ইট হ্যাজ ফিক্সড রিসোর্সেস, যে আমার হঠাৎ করে রিসোর্স বেড়ে যাবে না, হঠাৎ করে যুদ্ধ লেগে আমার রিসোর্স উধাও হয়ে যাবে না, রাইট? বা হঠাৎ করে আমেরিকা এসে নিয়ে চলে যাবে না আমার তেল, রাইট? সেকেন্ডলি আই হ্যাভ ফিক্সড টেকনোলজি। যখন আমি এই মডেলটা এন আ টাইম ফ্রেম আঁকতেছি, আমি হঠাৎ করে আমি এখন 10 উইট নিতে পারতেছি, কালকে আই ওয়ন্ট ফাইন্ড জেনেটিকলি সুপিরিয়র উইট যেটা 40 উইট আমাকে বানাতে পারে। ইট ওয়ন্ট র্যান্ডমলি চেঞ্জ। আর থার্ড হলো আমার টু গুডস, একটা সিম্পলিফাইড ইকোনমি, রাইট? কারণ ইকোনমিতে তো কখনো দুইটা গুড থাকে না, হাজার হাজার থাকে। বাট এগেন মডেলস, দ্য ফার্স্ট জব উই হ্যাভ ইজ টু আইসোলেট ইন্টারাকশনস। সো আমরা এই দুইটা গুডকে আইসোলেট করে করি। আর ইউজুয়ালি এক্স অ্যাক্সিসে কনজিউমার গুড থাকে, ওয়াই অ্যাক্সিসে ক্যাপিটাল গুড থাকে। কনজিউমার গুড বলতে এমন গুড যেটা আমরা খাই, পড়ি, কনজিউম করি।
ক্যাপিটাল গুড বলতে এমন কিছু যেটা অন্য কিছু তৈরি করে, রাইট? সো পিজা একটা কনজিউমার গুড, পিজা মেশিন একটা ক্যাপিটাল গুড, রাইট? কিন্তু এটা নট রিয়েলি ইম্পর্টেন্ট, তোমাদেরকে এটা নিয়ে কোনো প্যারা দিবে না, বাট জাস্ট জানার জন্য এটা জেনে রাখো। এখন দ্য কোয়েশ্চেন, ওয়াই ইজ দ্য পিপিএফ কার্ভড, রাইট? এটা স্ট্রেট লাইন না কেন, বা উল্টা দিকে না কেন, এই দিকে কেন, রাইট? So the reason is something we call the law of increasing opportunity cost, right? So, আগে পড়ে শোনাই তারপর আমি explain করি। As you produce more of one good, you have to give up increasing amounts of the other good. So, right? Why? Because not all land, labor, capital are homogeneously suited for every task. As we dedicate all resources to one good, we start using less suitable, less efficient inputs, leading to greater opportunity cost. এটার মানে কি? Suppose আমার wheat আর রোবটের ইকোনমিতে কিছু জমি আছে কোনো না কোনো জায়গায় যেটা উইটের জন্য বেস্ট পসিবল জমি, রাইট? যে এটা এখানে উইটের, আই ডোন্ট নো হাউ উইট ইজ গ্রোন, বীজ, আই উড অ্যাসিউম বীজ ফেললেই উইট হয়ে যায়, মাটিটা হ্যাজ দ্য পারফেক্ট নিউট্রিয়েন্টস ফর উইট, রাইট? সো ওইটাতে আমি ডিসপ্রপোর্শনেটলি ভালো রিটার্ন পাবো উইট গ্রো করাতে। কিন্তু আমি যদি ওই জমিতে রোবট বানানো শুরু করি, তখন আমার ওইটার জন্য আমি আরো এই একই পরিমাণ জমিতে আমি আরো বেশি উইট ছেড়ে দিচ্ছি। Does that make sense? So sir, ওই জমিতে wheat opportunity cost is higher. Yes, exactly. কারণ ধরো আমার দেশে 2 পিস জমি আছে, 2টা 5 কাঠার জমি আছে। একটা হলো বালু মরুভূমির জমি, আরেকটা হলো লাল মাটির জমি, একদম উর্বর জমি। The opportunity cost or the amount of wheat I would lose from using that land for robots is not the same. So yeah, basically স্যার Yes, sir. আমরা যেখানে ভালো সেখানে আমরা রোবটের ফ্যাক্টরি দিব, আর যেখানে রেড সয়েল সেখানে আমরা উইট গ্রো করব, তাই তো? That's not exactly the intuition. The intuition is আমি যদি শুধু রোবট বানাই, রাইট? ধরো আমার 2 ইকোনমি রোবট আর উইট, শুধু রোবট বানালে সবার প্রথমে আমি রোবট ফ্যাক্টরি কোথায় বানাবো? সবচেয়ে বাজে উইটের জমিতে, রাইট? At Yes. first I will build on the worst possible land. যদি আমি সেকেন্ড রোবট ফ্যাক্টরি বানাই, তখন I have to go to the second worst জমি for wheat. Yes, Right? sir. Makes sense. এভাবে আস্তে আস্তে as I specialize only on robot more and more, I will use more and more better and better জমি for wheat, right? Until the last point যেখানে আমি যদি শুধু রোবট ইউজ করি, ওখানে I will use the best possible জমি for wheat as well for robots. So as I specialize more and more to one extreme, our opportunity cost gets higher and higher. Make sense? Does that make sense? Cost of কোনটা যেটা produce মানে wheat in this হ্যাঁ, case. আচ্ছা। Right. সো সাপোজ আমি অন্যভাবে আরেকটু খুলে বলি। সাপোজ আমার মরুভূমির জমিতে আমার 5 কেজি উইট হয়, ওকে? আর আমার লাল মাটির জমিতে 10 কেজি উইট হয়। আমি যখন মরুভূমির জমিতে ফ্যাক্টরি বানাচ্ছি, আমার অপরচুনিটি কস্টটা কি? 5 কেজি উইট, Yes, sir. রাইট? বিকজ দ্যাট ইজ হোয়াট আই এম গিভিং আপ। কিন্তু আমি যখন লাল মাটির জমিতে বানাচ্ছি, আমার অপরচুনিটি কস্ট 10 কেজি উইট, কারণ দ্যাট ইজ হোয়াট আই এম গিভিং আপ। Yes, sir. Yes, sir. Make sense? So as I specialize more and more towards one end, my opportunity cost gets higher and higher. এটাকে আমরা বলি law of increasing opportunity cost. এখন এই জিনিসটা makes sense to us intuitively. But why does that graphically entail যে কার্ভটা এই শেপের? কারণ দেখো, আমি এভাবে না দেখাই, আমি তোমাকে এঁকে দেখাই। Can you see the screen? Yes, As in, sir. can you see my notes? Right? You can see the lines. Okay. Sir, Yes. are you recording the class? Yes, I am. ঘুমা যাবা? যাও ঘুমা যাও, it's fine. No, sir, no, sir. আচ্ছা, যাই হোক। So, right. So you can see আমি একটা গ্রাফ টাইপের রাখছি, আমি এখানে 2টা কার্ভ আঁকলাম। Can you see it? Yes, sir. Yes. Yeah, 2টা লিনিয়ার লাইন। এখন দেখো আমি এখানে
এখানে একটা র্যান্ডম ভ্যালু অফ এক্স টানলাম, রাইট? এক্স থেকে আমি বরাবর উপরে গেলে আই গেট দিস পয়েন্টস, রাইট? আচ্ছা, এটা সোজা হয় নাই, মাই ব্যাড। বরাবর উপরে গেলে আই গেট দিস পয়েন্টস। সো এখন দেখো, এই একই ভ্যালু অফ এক্স এ এই যে এই শ্যালোয়ার লাইন বা মোর হরিজন্টাল লাইনটাতে আমি কতটুক ওয়াই হারাচ্ছি? একটুক। ইয়েস স্যার। কিন্তু এই যে এই নীলটাতে আমি একটুক ওয়াই হারাচ্ছি, বিকজ ইটস স্টিপার। ইয়েস স্যার। সো আমি তোমাকে একদম কেটেই দেখাই যে এটা কপি পেস্ট, এটা কপি পেস্ট। সো এইটার চেঞ্জ ইজ গ্রেটার দেন ওইটার চেঞ্জ, জি স্যার। right? So for the same value of x, because our curve is steeper, I am giving up more y. That also means that for the same value of x or the same change of x, I have a greater opportunity cost on the steeper curve than the shallower curve. স্যার আবার একটু বুঝলাম না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সো দেখো আমার অপরচুনিটি কস্টটা কি। আমি ধরো এই এক্স আমি শুরু করতেছি এখানে, এটা আমার x1, এটা আমার x2, রাইট? সো আমার x1 থেকে x2 তে যেতে আমার অপরচুনিটি কস্ট কি? আমি y এর যতটুক হারাচ্ছি অতটুক, জি স্যার। রাইট? সো এই যে শ্যালো কার্ভটা, এইটাতে আমি যখন x1 থেকে x2 তে যাচ্ছি আমি y এ কি একটুক হারাচ্ছি, হুম। জি আর স্যার। আমি এই স্টিপ কার্ভটাতে আমি একটুক হারাচ্ছি। হ্যাঁ। সো এই স্টিপার কার্ভটাতে আই এম লুজিং মোর। স্যার স্টিপার Then কাভার the shallower অপরচুনিটি কস্ট বেশি তাহলে। Exactly. So the steeper curve has a higher opportunity cost. Make sense? জি স্যার। এখন this is the reason why the curve looks like this. কারণ দেখো, তুমি যখন এই সাইডে থাকবা, your line is shallower উপরের দিকে, and যখন তুমি এই উইটের এক্সট্রিমে চলে যাবা, your line becomes steeper. Acha, I should explain what a tangent is first. Do you know what a tangent is? Yes, sir. 90 ডিগ্রি এর ইন্টারসেক্ট করে। হ্যাঁ, সো একটা কার্ভ তো কনস্ট্যান্টলি চেঞ্জিং, রাইট? সো ওইটার জন্য আমরা যখন রেট অফ চেঞ্জটা মাপতে চাই, আমরা ডাইরেক্ট ভাবে মাপতে পারি না। সো হোয়াট উই মেজার ইজ দ্য ট্যানজেন্ট। সো একটা ট্যানজেন্ট হলো একটা লাইন যেটা একটা কার্ভকে শুধু একটা পয়েন্টে মানে টাচ করে, রাইট? সো ওই পয়েন্টে আমার স্লোপটা কত, এই ট্যানজেন্টকে আমরা পয়েন্ট স্লোপও বলি। ওকে, সো তুমি দেখো যে আমার যখন এই উপরের এক্সট্রিমে আমি আসি, তখন কি আমার ট্যানজেন্টটা ইজ ভেরি শ্যালো, ইটস অলমোস্ট ফ্ল্যাট, রাইট? আমি তোমাকে বুঝতে পারতেছি আমি কোনটার কথা বলতেছি? আমি 2-5 এর কথা বলতেছি। Yes, sir. এই কার্ভটার প্রতিটা পয়েন্টই তো আমরা এক একটা ট্যানজেন্ট ভ্যালু পাবো। হ্যাঁ হ্যাঁ, এক একটা ট্যানজেন্ট পাবা। দ্য পয়েন্ট ইজ এই কার্ভের শেপে তুমি যত উইটের এক্সট্রিমে যাবা, তোমার ট্যানজেন্টটা তত স্টিপ হওয়া শুরু করবে। Tangent of the Right. higher vowel start করবে। হ্যাঁ, সরি, Tangentটা তত বেশি higher হওয়ার increase start করবে আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, তত স্টিপার হবে। সো আর যত স্টিপার হবে, as we saw in this example, যত স্টিপার হবে the opportunity cost becomes তত high, right? So এই কার্ভটা is just a visual way of showing this intuition যে as I specialize more and more towards wheat, I am giving up more and more in terms of robots, right? And it makes sense. Makes sense? Does it make sense? Sir, can you explain again? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, যতবার লাগবে আমি ততবার এক্সপ্লেন করবো, কোনো প্যারা নেই। আমি এখন তোমাকে রোবটের অ্যাঙ্গেল থেকেই বলি। সাপোজ তুমি যে উইট গ্রো করতেছো, এই জন্য তোমার ফার্মার লাগবে, রাইট? ফার্মার্স আর দ্য বেস্ট পিপল টু গ্রো উইট। রোবটের জন্য দ্য বেস্ট পিপল আর ইঞ্জিনিয়ার্স।
তুমি একদম 100% উইটে স্পেশালাইজ করা মানে কি? তোমার যত রিসোর্স আছে, যত মানুষ আছে, সবাই উইট গ্রো করতেছে। তার মানে কি যারা রোবট ইঞ্জিনিয়ারের বেস্ট ছিল তারাও উইট গ্রো করতেছে, রাইট? সো অ্যাজ ইউ, তুমি যখন ধরো তোমার দেশের 50-50, অর্ধেক মানুষ রোবট ইঞ্জিনিয়ার, অর্ধেক মানুষ ফার্মার, তুমি যত বেশি উইট করবা, তুমি প্রথমে কি সবচেয়ে খারাপ ইঞ্জিনিয়ারটাকে ফার্মে পাঠাবা, তারপর সেকেন্ড সবচেয়ে খারাপ ইঞ্জিনিয়ারটাকে ফার্মে পাঠাবা, তারপর থার্ড, ফোর্থ, ফিফথ, শেষ পর্যন্ত যখন তুমি সবাইকে উইটে দিয়ে দিবা, লাস্ট মানুষ কে যাবে তোমার ফার্মে? সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ারটা যাবে, রাইট? So last মানুষটা কি? The opportunity cost of sending the best possible robot engineer to farm is much higher than sending the worst possible robot engineer. এই Because- intuition কি make sense? Yes, sir, because the good engineer is capable of a lot of things rather than growing wheat. Exactly. So he is not doing what he's best at. He's being forced to go somewhere he's not best suited for, right? This is shown by a steeper tangent on your curve. So তোমার এই কার্ভে এই যে 6.52 টাতে দেখো, যত স্টিপ হবে তার মানে কি আমার একটু x নড়লে আমি তত বেশি y হারাচ্ছি। Yes, sir, we are losing y drastically. রাইট? সো এই কার্ভটা, এই যে পিপিএফটা এরকম কার্ভ টু শো দ্যাট আমি যে কোনো এক্সট্রিমে গেলে, আমি যত এক্সট্রিমে যাব আমি অন্য জিনিসটা থেকে তত বেশি হারাবো। মাই অপরচুনিটি কস্ট বিকামস হায়ার এন্ড হায়ার। ডাজ দ্যাট মেক সেন্স? তো স্যার আমি একটু সামারাইজ করি if you don't mind আমার নিজের হ্যাঁ, of course. সো আমি course, of ফার্স্ট course. এক্সাম্পল ইউজ করি আপনার। এটা হলো ধরেন আমার 5 কাঠা 10 কাঠা জমি আছে। একটা 5 কাঠা জমি ফার্টাইল ল্যান্ড আর একটা 5 কাঠা জমি ইজ ডেজার্ট। সো ফার্টাইল ল্যান্ডে যে ইল্ড হবে উইট, ওই সেম ইল্ড তো ডেজার্টের মধ্যে হবে না উইট। সো আমরা যদি দুইটা 5 কাঠা জমিতে রোবট ইল্ড করি বানাই, তখন যে ফার্টাইল ল্যান্ডের যে অপরচুনিটি কস্টটা ইজ নট দ্য অফ প্রোডিউসিং উইট is not the same as producing robots, right? The fertile land opportunity cost is higher by producing robots there because we Yeah, could have exactly. used more wheat there. So এই জন্য Exactly. যাচ্ছে আমরা তত বেশি কার্ভেচার হচ্ছে because তত বেশি opportunity cost is higher. Yes, exactly that. And this curve shows me যে তত বেশি opportunity cost is higher because it is a steeper tangent. Understood, sir. Fully clear. Thank you. Make sense? বাকি সবাই ক্লিয়ার? Yes, sir. যদি না ক্লিয়ার হয় বল, কিন্তু my philosophy is very simple. I'll explain this to you as many hundreds of times as I need. Right? স্যার তাহলে রোবটস অথবা উইট আমরা দুইটাই যদি সেম মানে সাইমালটেনিয়াসলি কাউন্ট করতে থাকি, যখনই Simultaneous- একটার অপরচুনিটি কস্ট আর একটার থেকে মানে বেশি হয়ে যাবে, তখন আমরা শিফট করব যে আমরা এখন রোবটের থেকে উইট মানে উইট ফার্ম করাই আরো বেটার হবে। শিফট না, এক্স্যাক্টলি। সো বেসিক্যালি এই কার্ভটা আমাকে কি দেখাচ্ছে যে এই যে এটা ওয়াজ দ্য নেক্সট পয়েন্ট আই ওয়াজ গোইং টু মেক, বাট এই কার্ভটা আমাকে কি বলতেছে, এই যে এই কার্ভের উপর যতগুলো পয়েন্ট আছে দে আর হোয়াট উই কল এফিশিয়েন্ট। তার মানে ইউ আর ইউজিং অল পসিবল রিসোর্সেস টু মেক ইদার রোবট অর উইট, রাইট? অল পয়েন্টস অন দ্য কার্ভ আর এফিশিয়েন্ট। তুমি সব রিসোর্স কিছু না কিছুতে ইউজ করতেছো। ওকে, জি স্যার। সো এটা আমি আগে যেটা বলছি এটা বলে নিই। এখন বাই দ্যাট লজিক all points inside the curve are inefficient, right? কারণ ধরো এখানে একটা inefficient পয়েন্ট আমি দেখাইছি, এখানে কি আমি চারটা উইট দুইটা রোবট, what is happening? কই গেল? A 1 star, what the hell? You can't see the thing, can you? We can. Yes, sir. আপনি ফোন ইউজ করছেন স্যার? ফোন থ্রুতে না, ট্যাবলেটে। ও আচ্ছা, এই জন্য স্যার বলি আমার মানে স্ক্রিনটা ছোট দেখাচ্ছে এই জন্য আর কি। ও ওকে, আমি কি ট্যাবলেটে রোটেট করে দেবো?
স্যার রোটেট করলে ভালো হয়। আপনার যেটা সুবিধা মনে হয় স্যার। আমার কোনো প্ল্যান নেই। হরিজন্টাল স্প্রিং কভার বেশি কভার হয় না অটোমেটিক্যাল করলে। এই জন্য স্যার গ্রাফটা বুঝতে কষ্ট হচ্ছে। তোমরা একটা অ্যাড দেখো, জুয়া খেলবা না কিন্তু, সিরিয়াস। না স্যার, টাকা চলে যাবে অনেক। না স্যার লাখ খারাপ আপনি। আর যার নামে চলে যাবো স্যার পরে। আচ্ছা, so I really need to get a different PDF reader. স্যার আপনি ক্যাম স্ক্যানার ইউজ করেন? ক্যাম স্ক্যানার আমি PDF রিড করতেছি তো, ক্যাম স্ক্যানারে করা যায়। আচ্ছা, এখন এটা রোটেট হচ্ছে না, I have to close the video and do it again. So একটু bear with it, এবার পরের বার থেকে আমি রোটেট করে আসবো। ওকে, সেগুলো স্যার স্লাইড, সেগুলো স্যার একটু গুগল ক্লাসরুমে স্যার দিয়ে দিন স্যার গুগল। হ্যাঁ, আজকে আপলোড করে অনেকে এখনো ঢুকে নেই, তো সবাই ঢুকে নি, তোমাদের অ্যাডভাইজিং শেষ হোক, তারপরে আমি সব দিয়ে দিব। ওকে স্যার। Okay, so by that logic, any point inside the curve is inefficient. কারণ এখানে দেখো, আমি যদি 4টা উইড 2টা রোবট ড্র করি, তার মানে কি আমি হয় চাইলে আরো বেশি উইড ড্র করতে পারতাম, অথবা আরো বেশি রোবট ড্র করতে পারতাম, রাইট? I am leaving some possibilities outside, right? ইউটিলাইজ হচ্ছে না। Exactly. So এটা inefficient, right? So And any point, sorry. কার্ভটা ম্যাক্সিমাম আমাদের। হ্যাঁ, কার্ভটা হলো এফিশিয়েন্ট। এর মানে আমি এই কার্ভের উপর এনি পয়েন্ট, মানে আমার যা আছে আমি সব ইউজ করতেছি কিছু না কিছুতে, আচ্ছা, রাইট? এটার ভিতরের সব পয়েন্ট মানে ইনএফিশিয়েন্ট, মানে আমি আরো বানাতে পারতাম যে কোনো একটা কিছু, কিন্তু আমি বানাচ্ছি না। আর এটার বাইরে প্রত্যেকটা পয়েন্ট ইম্পসিবল, কারণ আমার ওই কম্বিনেশন বানানোর রিসোর্সই নাই। মেক সেন্স? Sir, can the curve not grow outwards if the economy grows? You guys have like, I like how you're doing the rest of my slides before I say them. Fantastic. I love the way you're thinking. We will get to that. Right? So, এটা শেষ করি, তারপরে we'll get to that point. Okay? So, এই তিনটা পয়েন্ট আমরা বুঝছি। Every point on the curve is efficient, every point inside the curve is inefficient, and every point outside the curve is impossible. Okay? Okay. সো এই যে আমি কার্ভের শেপটা দেখালাম, এইটা আমাকে দেখাচ্ছে দ্য ল অফ ইনক্রিজিং অপরচুনিটি কস্ট। কিন্তু এই কার্ভটা কি এই শেপ হতে পারে? মোস্ট লাইকলি না, বিকজ হোয়াট দিস উড ইমপ্লাই ইজ ডিক্রিজিং অপরচুনিটি কস্ট। তার মানে হলো গিয়ে আমি যত রোবট বানাচ্ছি আমি তত বেশি উইড বানাতে পারতেছি, রাইট? হুইচ ইন মোস্ট কেসেস ডাজন্ট মেক সেন্স। But like all things, like all models, there's always exceptions. As long as you change the assumptions, you can bend every model to explain whatever you want. So এরকম একটা কার্ভের শেপ হতে পারে যখন, even though it's extremely rare, যখন তোমার কমপ্লিমেন্টারি গুডস থাকে। ধরো তোমার একটা ব্যবসা আছে যে তুমি ওয়াটার পিউরিফাইং ট্যাবলেটস বেচো, মানে মানুষের পানি পিউরিফাই করে দাও, আর ওই ওয়াটার পিউরিফাইং ট্যাবলেটের একটা বাই প্রোডাক্ট হলো লবণ, রাইট? সো এই ক্ষেত্রে তোমার ডিক্রিজিং অপরচুনিটি কস্ট, তুমি যত ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট বানাবা তত লবণ পাবা, রাইট? Sorry, Yes, sir. increasing opportunity cost দেখাচ্ছে। হ্যাঁ, sorry. 10টা সল্টের জন্য আমরা একটা ওয়াটার পিউরিফাই করতে পারছি, বানাতে পারছি, but 2টা সল্টের জন্য we can create 5 water purifying. So this is Yeah. also not the same thing. 'Cause Yeah, exactly. So it doesn't really make much. It doesn't make much sense, which is why it's not very common. It's very, very rare to have such a situation. In the the logic behind explaining this is যে এখানে একটা synergy আছে, right? So তুমি যদি মানে, even though this curve isn't really rightly shown, but the point is তুমি যদি বেশি water purifying tablet বানাও, you will get more salt. Is the logic behind it. This curve is a little extreme, but yeah. But এই কার্ভটা এটা দেখাচ্ছে না, I get what you mean. স্যার যদি Right, sir. মানে তাহলে এমন হওয়ার উচিত না যে আমি সল্ট বেশি বাট স্যার ইউজ করলে ওয়াটার পিউরিফাইং ট্যাবলেটস আরো পাচ্ছি। আমরা যদি লাইক এটা রাইটে যাই একদম, মানে যেখানে সল্ট 10, তাহলে তো আমরা ওয়াটার পিউরিফাইং ট্যাবলেটস পাচ্ছি এখানে 1 এর মতন। তো এটা তো মানে Yeah. See, that's why this is like a very fringe case, right? So এখানে এটা, what is it showing? It is showing me that as I create more of one good,
I am being able to create more of the other good, right? So what does that, how does that entail? এখানে কি আমি পয়েন্টে ভুল লাগছি? না। Sir, does this curve not show the same thing as the other curve? No, Because it, তো বেশি সল্ট প্রডিউস করতেছে তত কম ওয়াটার পিউরিফায়ার প্রডিউস করতেছে আমরা। no, it Right. shows. Because So, দেখেন, আচ্ছা, দশটা আসলে salt to produce illustrate করতে- this. দশটা সল্ট প্রডিউস করলে we can produce only one water tablet, right? Mhm. So আর যখন দুইটা সল্ট প্রডিউস করি আমরা তখন we can produce 5 water tablet. So Yeah. আর বেশি করতেছ না, so does that not show like opportunity cost? Yeah. So okay. So I understand where the confusion comes from. I should have shown you a point on the middle. So শেষের পয়েন্টে it becomes like that, but in the middle, if you notice, right? এখানে as I produce less of it, like the rate of change is very different, right? My tangent is in the opposite direction, right? Yes, sir. এখানে So my starting tangent is steeper. Sorry. So if we go through the positive x-axis, so slope becomes less steeper. That's how this is decreasing opportunity cost curve. Yeah, এটাই বোঝানোর চেষ্টা করছি. So again, the numbers are a little random, but the point is যে the curve at the top here is steeper, right? আগের বার আমাদের স্টিপ ছিল কোথায়? শেষের দিকে উইটের সাইডে, right? But here it's steeper at the start, right? So it's showing me যে আমার শুরুতে my opportunity cost is really great, but উইটে আমি যখন এক্সট্রিমে চলে যাচ্ছি তখন আমার এটা শ্যালো, তার মানে my opportunity cost is low. Does that make sense? বুঝছি স্যার, it makes sense. এখন Make sense? yes sir. Thank you. Right. এইটা একটা ফ্রিঞ্জ কেস, এইটা তোমার পরীক্ষায় আসবে না কখনো, right? This is not within your পরীক্ষা examable thing. আমি জাস্ট এটা দেখাই to further hammer down the intuition যে all models are fallible, right? So anything is possible. আমি তোমাকে এইসব মডেল দেখাচ্ছি, but they are not absolute. Anything is possible if you can justify it and explain it. আমি যে তোমাকে প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা দেখালাম, it started with an intuition, right? It started with an explanation যে এটা হলে এটা হওয়া উচিত. Then I figured out the math to show what I believe happens, right? So it starts from a belief. The math just comes from an expression of that belief. So in economics, whenever you believe something, as long as you can figure out a way to justify it with math, it's right. এটা হলো তোমার মূল কথা. এখন আমরা লাস্ট একটা কথা বলে আমরা প্রোডাকশন পসিবিলিটিস কার্ভ এটা শেষ করব. আই থিংক আমরা কম্পারেটিভ অ্যাডভান্টেজ এন্ড স্টাফ, বিকজ এটা ইজ মোর, ওইটা ইজ মোর এক্সাম অ্যাপ্লিকেবল. আই থিংক উই উইল ট্রাই টু ডু ইট ইদার, যদি পরের বার অনলাইন ক্লাস নিতেই হয় নিব, বাট উই উইল ট্রাই টু ডু সাম অফ ইট ইন পার্সন, রাইট, অ্যান্ড ডু আ লট অফ প্র্যাকটিস উইথ ইট. সো PPFA, the last thing you need to know about is shifts in production possibilities, right? So shifts কখন হয়? Shift, this shows a set of coordinates, right? এখন, if this entire curve shifted right, what would that mean? Every coordinate would have an increased value. You would have an increased combination for all possible goods, right? Yes sir. যদি এটা ডানে শিফট হতো, and if it shifted left, it would mean কি তোমার সব possible combination has gone down, like you have less possible combinations, right? Yes, sir. So এই একই কার্ভ দিয়ে we can show both economic growth and economic downturn. So curve যদি ডানে যায়, if it shifts outward, it means the economy has grown, so all my possibilities have increased. যেটা ধরো আমার রিসোর্স বেড়ে গেল বা কোয়ালিটি বেড়ে গেল, মানে হঠাৎ করে ধরো একটা মিটারাইট পড়লো যেখানে আমার ইনফিনিট লিথিয়াম আছে, রাইট? সো হঠাৎ করে আমার পসিবিলিটিস বেড়ে গেল, আমার টেকনোলজি ইমপ্রুভ করলো, হঠাৎ করে আই হ্যাভ হিউম্যানয়েড রোবটস দ্যাট ক্যান ডু বোথ ফার্মিং অ্যান্ড বিল্ড রোবটস, রাইট? সব বেড়ে গেল। হিউম্যান ক্যাপিটাল, আমার দেশ হঠাৎ করে সবাই শিক্ষিত হয়ে গেল, তখন দে উইল বি বেটার অ্যাট ফার্মিং অ্যান্ড দে উইল বি বেটার অ্যাট মেকিং রোবটস। ইনফ্রাস্ট্রাকচার বেটার হলো, আমার যদি রাস্তা হঠাৎ করে বাংলাদেশের রাস্তা একদম চকচকা সমান হয়ে যায়, এটা রোবট ফ্যাক্টরিরও যেমন লাভ, ফার্মারেরও তেমন লাভ, রাইট? পার ক্যাপিটা তো বাড়ছে, জিডিপি পার ক্যাপিটা। হ্যাঁ হ্যাঁ, ইয়া শিওর। সো ওয়েন এরকম আমার ফর হোয়াট এভার রিজন আমার পসিবিলিটিস বেড়ে যায়, my production possibilities curve shifts right, which symbolizes all possible combinations increasing. And যখন if it goes inside, ধরো ন্যাচারাল ডিজাস্টার, ওয়ার, এপিডেমিক, ইনস্টিটিউশনাল কোলাপস, মানে সবাই 14 কোটি টাকা করে ঘুষ খাইতেছে,
তখন ওইটা ফার্মারের কাছেও এফেক্ট করবে, রোবট ম্যানুফ্যাকচারের কাছেও এফেক্ট করবে। রিসোর্স ডিপ্লিশন, আমার স্কিল শেষ, রাইট, সবার জন্য খারাপ। সো তখন ইট উইল শিফট ইনওয়ার্ডস, ইট উইল শিফট লেফট। ওকে, এখন এই শিফটটা হয় দুই টাইপের। একটা হলো আনবায়াসড, যেখানে হলো গিয়ে বোথ অফ মাই গুডস বেনিফিট ইকুয়ালি, যেটা আমরা এতক্ষণ দেখলাম সমান সমান করে বড় হয়েছে। আরেকটা হলো বায়াসড, যেখানে যে কোনো একটা গুড এফেক্ট হয়, অথবা একটা গুড বেশি এফেক্ট হয়, একটা গুড কম এফেক্ট হয়। এইটার এক্সাম্পল ধরো আনবায়াস গ্রোথের এক্সাম্পল হলো গিয়ে এআই এডুকেশন। আমার যদি এআই ইমপ্লিমেন্টেশন হয়, ইট উইল বি ইমপ্লিমেন্টেড ইন ফার্মিং এন্ড উইল বি ইমপ্লিমেন্টেড ইন রোবট ম্যানুফ্যাকচারিং। ইট উইল হেল্প বোথ, রাইট? সো আমার দুইটারই প্রোডাকশন পসিবিলিটিস বেড়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, যদি আমার শুধু উইট জিনোম ভাঙা হয়, or I have a better variety of wheat, cancer resistant wheat or flood resistant wheat, তখন it only affects wheat, right? It doesn't affect robots. So তখন I have this biased growth. So আমার শুধু এক side of the production possibilities is going up. Make sense? Yes, sir. Okay? All right. So আজকে we will stop here because আমার আর 9 মিনিট আছে in this call. Next class we will talk about absolute advantage, comparative advantage, why this leads to trade, why this leads to everybody being better off, এবং লাস্টে if you remember we talked about আব্দুর রহিম, আমরা এই comparative advantage, absolute advantage আর production possibilities curve দিয়ে ডিসাইড করব যে আব্দুর রহিমের কি করা উচিত, রাইট? ওকে ঘর জামাই হবে, নাকি ব্যবসা করবে, নাকি চাকরি করবে? মেক সেন্স? Yes, sir. Okay. Any questions? এই পর্যন্ত আজকে is very straightforward, just a খুবই introductory and easing you into the course. Any স্যার questions? আমরা কি এগুলার পিডিএফ পেয়ে যাব মানে Yes. তোমাদের অ্যাডভাইজিং, yes, তোমাদের অ্যাডভাইজিং শেষ হলে পরের থার্সডে আগে আমি সব স্লাইড, মানে পুরো সেমেস্টারের সব স্লাইড একবার আপলোড করে দেব। ওকে স্যার, থ্যাংক ইউ। No worries. আর কিছু, any questions? স্যার প্রেজেন্টটা কি আজকে নেবেন না? চাও যে নেই? আর স্যার চাই তো, স্যার দিয়ে দেন স্যার সবাইকে, স্যার অটোমেটিক স্যার দিয়ে দেন স্যার, চাই। হ্যাঁ দিয়ে দে, আচ্ছা দিয়ে দেবো না, ঠিক আছে, নো ওয়ারিজ, সবাইকে প্রেজেন্ট দিয়ে দেবো। অনলাইন ক্লাস এমনিতে অনেক প্যারা, মানে না আসলে আমি হলে আসতাম না, টু বি ফেয়ার, আমি হলে ঘুমাতাম। সো আই এম ভেরি সিম্পাথেটিক টুয়ার্ডস দ্য থিং, বাট দ্যাট ডাজন্ট মিন আমি মার্ক কাটবো না, জাস্ট সো উই আর অন দ্য সেম পেজ, রাইট? সো ট্রাই টু বি প্রেজেন্ট। এনি কোয়েশ্চেনস? নো স্যার। না, Sir, the graph আমরা could সব be বুঝছি। anything. So normal, abnormal কিভাবে বুঝবো? নরমাল অ্যাবনরমাল বলতে আপনি না বললেন মাত্র যে something is likely and something is not unlikely. which is likely, which is unlikely? একটা গ্রাফ ছিল, একটা বলছিলেন যে একটা ট্যানজেন্ট লাইন ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ও আচ্ছা, এই শেপটাতে দেখো তুমি, যখন আমি নর্মাল পিপিএফ এ দেখি তখন আমার কি এই উপরের পয়েন্টটা শ্যালো, রাইট? দ্য ট্যানজেন্ট চলো, বাট এখানে একটা কথা আছে স্যার, আপনি যদি রোবট আর সোয়াপ করেন, রোবট আর উইট, Yeah. সেম জিনিসটা তো রোবটের সাথেই হবে। আই মিন ওদের আপনি হচ্ছে এখানে রোবট নিয়েছেন ওয়াই অ্যাক্সিসে আর উইট নিয়েছেন এক্স অ্যাক্সিসে। ইফ ইউ হ্যাঁ, সোয়াপ দ্য রোলস, যে আপনি রোবট এক্স অ্যাক্সিসে নিলেন, উইট ওয়াই অ্যাক্সিসে নিলেন, তাহলে তো সেম জিনিসটাই হচ্ছে। না, বাট তখন তো আমার এখানেও সোয়াইপ করতে হবে, তখন তো এখানেও জিনিসটা উল্টে যাবে। হ্যাঁ, Yeah. উপরে 10 থাকবে, Just নিচে talking 5 থাকবে। opportunity cost will be higher. হ্যাঁ সরি, Least opportunity cost will be higher. কোন ক্ষেত্রে কখন? বলবো ওয়েট যদি সলভ করা হয়। স্যার সেম থাকবে না গ্রাফটা, এক্স আর ওয়াই যদি সোয়াপ করি? হ্যাঁ হ্যাঁ, তখন উল্টায় যাবে জিনিসটা, মানে it becomes the same thing, it doesn't matter, right? So আমি যখন রোবটের অপরচুনিটি কস্ট হিসেবে চিন্তা করব, তখন আমি I will bend, like I will look at robot as the x axis, like ওভাবেই আমি চিন্তা করারই কথা, রাইট? মানে আমি মাথাটা ঘুরায় তারপর চিন্তা করব। But when I'm looking at it this way, আমার এই ট্যানজেন্ট গুলো is the opportunity cost for wheat, right? Yes, sir. So আমি Yes, sir, যখন yeah. উল্টা সাইড থেকে দেখবো তখন ইটস ডিফারেন্ট।
স্যার তখন এটা অপরচুনিটি কস্ট ফর রোবট হয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাট তখন আই হ্যাভ টু লুক এট ইট ফ্রম লাইক ওয়াই অ্যাক্সিসটাকে নিচের থেকে দেখতে হবে। জি স্যার, আই হ্যাভ টু চেঞ্জ মাই পার্সপেক্টিভ। জি স্যার, মানে রোটেট করে দিতে হবে ইমেজটা। হ্যাঁ হ্যাঁ, রোটেট করতে হবে, এক্স্যাক্টলি। Okay, right. So I hope that made sense. I hope you understand that. পরের ক্লাসে আমরা এটা আরেকটু ডেভেলপ করব with trade, and we will learn how to use, we will learn the justification for trade, and we will learn how to use it to make decisions in our life. Okay, if nothing else, আমি তোমাদের সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। আর কিছু থাকলে বলো, লাস্ট 2 সেকেন্ড থ্যাংক ইউ দিচ্ছি। স্যার। All right, no worries, I'll see you in the next class. Right? Allah Hafiz. আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, sorry. স্যার নেক্সট ক্লাস কি এই টাইমই হবে? হ্যাঁ হ্যাঁ, আমি জীবনে যে কোনো সময় অনলাইন ক্লাস নিলে সবসময় রাত 9টায় হবে। ইটস when everybody is free. আমি একবারে থার্সডেতে বোধহয় বন্ধ না? থার্সডেতে আই গেস অফ। থার্সডেতে অফ। আমি স্যাটারডেতে 9টায় ক্লাস হবে যদি অনলাইন হয়। ইয়া, আসসালামু আলাইকুম Alright. স্যার। আসসালামু আলাইকুম no স্যার। worries. ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।